ভোর ৪টার সময় বড়জা আমাকে ঘুম থেকে টেনে তুলে দিল, গায়ে জল পর্যন্ত ঢেলে দিল। এই শীতকালে গায়ে জলটা ঢেলে দিলে কতটা কষ্ট বলো তো। আমি সবেমাত্র ৩টার সময় কাজ কমপ্লিট করে ঘুমিয়েছি, আর ৪টার সময় আমার যা যেয়ে দরজা ঠকঠক করলো। আমার বর খুলে দিতেই এক মগ জল নিয়ে এসে আমার গায়ে ঢেলে দিল। আমি কিছুই বুঝার আগেই সব কিছু ঘটে গেল। আমি বললাম, দিদি কি হয়েছে গো? আমাকে বলল, তুই তাড়াতাড়ি উঠ, রাত 12টার সময় মেয়ে ফোন করেছিল, আজকে আমার মেয়ে জামাই আসবে আর তোর হাতের খাসি মাংস আমার জামাই খাবে। তুই এত সুন্দর নরম করে খাসিটা বানাস, আমার জামাইয়ের খুব পছন্দ। তো আমি বললাম, দিদি ঠিক আছে, তাহলে আমার গায়ে জলটা ঢাললে কেন? বড় যা বলল, জল ঢালবো না, তোকে তো কখন থেকে ডাকছি, তুই তো কানে তালা মেরে বসে আছিস, তুই তো উঠছিস না। তুই উঠ আর রান্না বান্না কর। সকালবেলায় আমার জামাইয়ের জন্য পাটিসাপটা পিঠা হবে, আর হবে লুচি ঘুগনি। আমি বললাম, লুচি যাও, তোমার জামাই তো অতটা পছন্দ করে না, তাহলে মুড়ি দিয়ে দাও না, মুড়ির সাথে ঘুগনি। তখন আমার বড় যা বলল, তুই চুপচাপ থাকবি, তাড়াতাড়ি উঠে আয়। আমাকে গোটা, মানে কি বলবো, আমার গোটা গায়ে তো জলে জল। আমি বাথরুমে চলে গেলাম, জামা কাপড় ছেড়ে নিলাম, বরকে বললাম একটু গরম জল বসিয়ে দাও তো, আমি স্নান করে নিই। বর অমনি ছুটে গিয়ে গ্যাসে গরম জল বসিয়ে দিল। তারপর স্নান টান সেরে ঠাকুর পুজো করে বাইরে বেরিয়ে আসলাম। তো বড় যা দেখি চাল টাল সবই ভিজে রেখেছিল, চালটা আমি বেটে নিলাম পাটিসাপটা করার জন্য। নারকেলটা কুড়ে নিয়েছি, নারকেল কুড়ে নারকেলে ছান দিয়ে পাটিসাপটা করতে লেগে গেলাম। পাটিসাপটা হয়ে যাওয়ার পর ময়দা মাখিয়ে লুচি ভাজলাম, কারণ আমি আবার কাজের বাড়ির বৌদির রান্না বান্না করতে যাব, বাসন মাজতে যাব। তো যাই হোক, তারপর বড়দা দেখি সকালবেলায় বাজার চলে গেল, বাজার থেকে ২.৫ কেজি খাসির মাংস নিয়ে এসেছে, একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছে, সাথে চিংড়ি মাছও এনেছে। তো যাই হোক, সব কিছু বড় যা কাটাকুটি ধোয়া বাটাবুটি করে বললো, আমি খাসির মাংসটা চাপিয়ে দিয়েছি। আমি খাসির মাংসটা রান্না করে দিয়েই ঘরে কিছু খাবার খেয়ে চলে যাব কাজের বাড়িতে কাজ করতে। তো বড় যা বললো, আজকে নাইলে কাজের ছুটি নিয়ে নে না। আমি বললাম ঠিক আছে, বলে কাজের বৌদিকে ফোন করলাম, ফোন করে বললাম যে বৌদি আজকে আমি আসতে পারবো না। বৌদি বলল, তুই আসবি, নয়তো তোর মায়না কেটে নেব। এই শুনলাম মায়না কেটে নেবে, আমি বড় যাকে বললাম, না গো, আমার মায়না কেটে নেবে, আমি থাকতে পারবো না। আমার বড় যা বললো, ঠিক আছে তাহলে তুই চলে যা, তাড়াতাড়ি চলে আসবি। তারপর কাজের বৌদির বাড়িতে গিয়ে বললাম, বৌদি আজকে আমার বাড়িতে আমার জায়ের মেয়ে জামাই আরে আসছে, আজকে আসতাম না তো, তুমি কেন আমাকে এরম করে ডাকলে গো, মায়না কাটার ভয় দেখিয়ে দিলে। তখন বৌদি বলল, তোর মুখ না দেখলে তো আমার দিন যায় না, তাই জন্যই তো তোকে ডেকে নিলাম, ডেকে নিয়ে যে মুখ দেখে নিলাম। তুই একটা চটজলদি আমাকে রান্না করে খাইয়ে দে, খাইয়ে দাইয়ে তুই বাড়ি চলে যা, আজকে তাড়াতাড়ি তোর ছুটি, তোর মায়না আমি কাটবো না। তারপর বৌদিকে আমি হালকা পাতলা একটা ঝোল করে দিলাম, মাছ দিয়ে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে। তো বৌদি বলল, তুই বাড়ি চলে যা, বলতেই বাড়ি চলে আসলো।